রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ। টেন্ডার সম্পন্ন, সরকারি বরাদ্দ 2,10,000 টাকা, তবুও শুরু হয়নি সিসি রাস্তার কাজ। ক্ষোভে ফুঁসছেন মুর্শিদাবাদের সাগরদিঘির গোকুলতলা গ্রামের বাসিন্দারা। মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ব্লকের মোরগ্রাম গ্রাম পঞ্চায়েতের অধীন গোকুললতা গ্রামে চাঁদু মীরের বাড়ি থেকে সাহেব শেখের বাড়ি পর্যন্ত একটি সিসি রাস্তা নির্মাণের জন্য 2,10,000 টাকা সরকারি বরাদ্দ হয়েছে বলে দাবি এলাকাবাসীর। অভিযোগ, টেন্ডার প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে, কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আজ পর্যন্ত রাস্তার কাজ শুরু হয়নি। স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের কার্যনির্বাহী সংস্থা হিসেবে মোরগ্রাম গ্রাম পঞ্চায়েতের নাম থাকলেও বাস্তবে কোনো কাজের অগ্রগতি নেই। ফলে দীর্ঘদিন ধরে বেহাল রাস্তার কারণে নিত্যদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন গ্রামবাসীরা। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন স্কুল কলেজের পড়ুয়ারা। এলাকাবাসীর দাবি, রাস্তার অবস্থা এতটাই খারাপ যে অনেক শিক্ষার্থী সাইকেলে স্কুলে যেতে পারে না। বাধ্য হয়ে প্রতিদিন 50 থেকে 60 টাকা ভাড়া দিয়ে যাতায়াত করতে হচ্ছে। শুধু তাই নয়, গ্রামে কারো মৃত্যু হলে মরদেহ নিয়ে এই রাস্তা দিয়ে যাওয়াও সম্ভব হয় না বলে অভিযোগ। বাধ্য হয়ে অনেকটা ঘুরপথে অন্য রাস্তা ব্যবহার করতে হয়, যা সময় সাপেক্ষ এবং অত্যন্ত কষ্টকর। এলাকাবাসীর অভিযোগ, এই প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির সঙ্গে মোরগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান তঞ্জেরা বিবি এবং সংশ্লিষ্ট পঞ্চায়েত সদস্যদের ভূমিকা রয়েছে। রাস্তা আমাদের করবে, এইভাবে ছেলেপিলা কি স্কুল যেতে পারবে না? কোনো মানুষকে আমরা ওষুধ বাড়ি ডাক্তার আনতে যাবে, সে কোলে করে চেড়ে নিয়ে যেতে হবে। একটা ছেলে সাইকেল বেহাল দশা কি আর বলবো। আমাদের গ্রামের যিনি মেম্বার আছেন এবং আমাদের গ্রাম পঞ্চায়েত মোরগ্রাম গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান আছে, তিনাকে আমার অনুরোধ এই রাস্তাটা যাতে খুব দ্রুততার সহিত কাজটা সম্পন্ন করা হয়। কাজটা ইনকমপ্লিট করে তিনি টেন্ডার পাস করে আরামসে এসি ঘরে বসে আছেন। রাস্তা টেন্ডার কি পাস হয়ে গেছে? হ্যাঁ, এই তো তার প্রমাণ আমার হাতে আছে, আপনারা দেখুন। এখানে একদম প্রমাণ আমার হাতে আছে। জানিয়েছিলেন পঞ্চায়েত প্রধানকে? জানিয়েছিলেন? হ্যাঁ, পঞ্চায়েত প্রধানকে জানানো হয়েছে এবং এই রাস্তার জন্য দরখাস্ত জমা দেওয়া হয়েছে, কিন্তু দরখাস্ত তিনারা গ্রহণ করেননি। এবং যিনি মেম্বার আছেন তিনি বলেছিলেন যে এই রাস্তা যতদিন মেম্বার থাকবো আমি ততদিন করতে দেবেন না। তার জন্য ধরেন সাধারণ মানুষ আমরা কি বলবো, আমাদের মেম্বার এই রাস্তাতে দাঁড়িয়ে বলে গেছেন যে যতদিন আমি মেম্বার থাকবো ততদিন করতে দেব না। এবং যখন ভোটের আগে যখন ভোটের জন্য আসে বাড়ি বাড়ি, তখন কিন্তু তিনারা প্রতিশ্রুতি দিয়েছেন যে এই রাস্তা করা হবে, ভাটা থেকে আমি টেনে রাস্তা ঢালাই করব। কিন্তু এখনো প্রতিশ্রুতি তো ভঙ্গ করেছে। প্লাস টেন্ডার পাস হয়ে যাওয়ার সত্ত্বেও চাঁদু মীরের বাড়ি থেকে সাহেব শেখের বাড়ি পর্যন্ত রাস্তা টেন্ডার পাস হওয়ার সত্ত্বেও আমাদের পঞ্চায়েত প্রধান কিভাবে কাজ করেছে আপনি দেখে নেন। গ্রামের প্রধানকে জানা হচ্ছে, বলেছে ভোটের আগে এখন সব রাস্তা ছবি করা হচ্ছে, তোমাদেরকে দিব। যখন রাস্তা এলো, আধখান রাস্তা করি বাড়ালে এই রাস্তাটা করলেই না। বলে আর পয়সা না, যে পয়সা হচ্ছে এইটুকুনি হচ্ছে, আর বাকি আমাদের কাছে নয়। যখন আবার আসবে তখন দিবেন। কোন কালে এখন বাচ্চারা স্কুল যাবে না, কেউ কোথাও যাবে না, বাড়ি থেকে তাহলে বেরোবে না, ততকালে রাস্তায় বসে থাকতে হবে। যখন আসবে তখন দিবে। 50-60 টাকা করে লাগে আমাদেরকে টোটো ভাড়া এখান থেকে। মানে রাস্তা না থাকার কারণে হ্যাঁ। 60 টাকা আপনাকে লাগছে। সাইকেল তো চেড়ে নিয়ে যেতে পারবে না বাচ্চারা, বলেন প্রতিদিন কি মাদের কাজ করবে না, সাইকেল চেড়ে স্কুল যাবে বলেন? তাইলে স্কুলে যেতেও চায় না কোনোদিন। পয়সা থাকবে, আমরা গরিব মানুষ কতদিন, অনেক দিন থেকে ভুগছি আমরা। রাস্তা আসছে দিব বলছে, দেয় না। 2-3 বছর থেকে খুব ভুগছি আমরা এই পানিতে কাজে। রাস্তা ভালো ছিল, রাস্তা ভালো ছিল, পানি জমে গেল, ওই দিক উঁচু ওই দিক নাম উঁচু করে পালাইলো, তাইলে পানি কোনোদিনই ভালো থাকছে না। এই যে নোংরা ড্রেনের দুর্গন্ধ কেমন লাগছে আপনাদের? আমাদেরকে ভালো লাগবে? দুর্গন্ধ ড্রেনের কি কেউ ভালো লাগবে বলেন? কাউকে ভালো লাগবে না।